নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পূজা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। লোকসভা নির্বাচনে হাই ভোল্টেজ ময়দান কোচবিহার। নির্বাচনী আবহে শিলিগুড়ি পুর নিগমের অন্দরমহলে টক টু মেয়র কর্মসূচিতে যোগ দেন মেয়র গৌতম দেব। মাটিগাড়া থানার অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া ও হারিয়ে যাওয়া 20টি মোবাইল ফোন উদ্ধার করে তুলে দেওয়া হলো প্রকৃত মালিকদের হাতে। আসছি বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনে হাই ভোল্টেজ ময়দান কোচবিহার। আর এই নির্বাচনের আগে তৃণমূলের সাজানো ঘর ভাঙতে ব্যস্ত কোচবিহার জেলা বিজেপি। আজ জেলা সভাপতি সুকুমার রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করল পানিশালা অঞ্চল সহ ডাওয়াগুড়ি অঞ্চলের 25 জন যুবক। যোগদান করেন পানিশালা অঞ্চলের সাধারণ সম্পাদক বিকাশ রাজভর। এই বিষয়ে বিজেপি জেলা সভাপতি সুকুমার রায় জানান, এমন যোগদান কর্মসূচি আমাদের প্রত্যেক দিন চলছে। সাধারণ সম্পাদক এবং 25 জন আজকে ভারতীয় জনতা পার্টি যোগদান করে, পরেও আরো কয়েক দফায় যোগদান। আজকে আমরা একটু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রার্থী ওনার সেই পুঁটিমারি ফুলেশ্বরী তার নেতৃত্বে 500 কর্মী ভারতীয় জনতা করবেন না, সেরকম প্রতিটা জায়গায় সংখ্যালঘু শ্রেণীর মানুষ দলে দলে জনতা পার্টিতে যোগদান করছে। আর সেই জন্য তৃণমূল জায়গায় যারা আছে তাকে দিয়ে যোগ করিয়ে বলছে এটা পূর্ণ এক মিথ্যা। কোন জায়গায় ভারতীয় জনতা পার্টির কর্মী নয়, আর তৃণমূলে যাবে না। তৃণমূলের সমস্ত কর্মী আর কয়েকদিনের মধ্যে 10 থেকে 12 তারিখের মধ্যে তৃণমূল প্রায় পরিষ্কার হবে। আমরা মোটামুটি 22-25 জন আমরাও আসছি। কর্মী ছিলেন, কোনো দিনের ছিলাম না, এদের দুর্নীতির জন্য আমরা বিজেপিতে যোগদান করি। কি নাম আপনার? আমার নাম মোতালিব মিয়া, ডাওয়াগুড়ি অঞ্চলে 127 নম্বর বুথ। এতদিন পরেই কেন জয়েনিং করলেন? অনেকদিন থেকে করি আমরা। ভোট মোটামুটি 3-4 বার বিজেপিকেই দিয়েছি। আমরা কয়েকটা ছেলে মিলে আমরা দিয়েছি। ভোট বিজেপিকে দিতেন আর তৃণমূল করতেন না, মানে ছিলাম না বাড়িতে। এরা অত্যাচার করতে বাড়িতে সামনে জোগাড় করতে বাড়িতে থাকি বাইরে থাকে। কাদের অত্যাচার ছিল? টিএমসি কিন্তু টিএমসি করতেন। আপনি কোন পার্টি করতেন আগে? হ্যাঁ, আগে কোন পার্টি করতেন? আগে আমি তৃণমূলে করতাম, এখন বিজেপিতে যোগদান করলেন। বিজেপিতে যোগদান মানে বিজেপিতে যোগদানের আগে বিজেপিকে ভোটদান করেছেন? হ্যাঁ, ভোট দিয়েছি। মানে তৃণমূল করে বিজেপিকে ভোট দিতেন? হ্যাঁ, ওইখানে কোনো মানসিকতা নাই, ঠিক আছে, কোনো প্রবোধতা নাই। ওইখানে মানে নিজেকে দমবন্ধ আসল পরিস্থিতিটা, এই জন্য সেটা মোদীজির হাত করার জন্য ভারতীয় জনতা পার্টি। কতজন জয়েন করলেন? 25 জনের উপরে জয়েন করলেন। ইসিসিএন খবর, দিনহাটা। নির্বাচনী আবহে শিলিগুড়ি পুর নিগমের অন্দরমহলে টক টু মেয়র কর্মসূচিতে যোগ দেন মেয়র গৌতম দেব। তৃণমূল পরিচালিত পুর নিগমের মেয়রের উপস্থিতিতে চলা এই কর্মসূচিকে কেন্দ্র করে বিতর্ক শুরু শিলিগুড়িতে, জানিয়ে প্রশ্ন তুলে দিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। ইতিমধ্যে এই ঘটনায় নির্বাচন কমিশনের সি ভিজিলে অভিযোগ জানিয়েছেন তিনি। যদিও এই ঘটনায় কোনো গুরুত্ব দিতে নারাজ খোদ গৌতম দেব। তার কথায় নির্বাচনী বিধি ভঙ্গের কোনো বিষয় নেই, তবে তেমনটা যদি হয়ে থাকে তবে তা কমিশনের আধিকারিকরা দেখবেন। তিনি আরও জানান, জেলা নির্বাচনী আধিকারিককে বিষয়টি জানিয়েই করা হয়েছে। এমসিসি কোড চালু হওয়ার আগে শুরু হয়েছে, সেই কাজগুলো চলে, বহমান প্রক্রিয়া। আর যখন এমসিসি হয়ে যায় তখন সরকারি চেয়ারে বসে কোনো কাজের প্রতিশ্রুতি বা নতুন কোনো কাজ শুরু করা যায় না। আমরা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ডিইওকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে টক টু মেয়র এই অনুষ্ঠানটা আমাদের ধারাবাহিক অনুষ্ঠান। এটা 75 সপ্তাহ আজকে কমপ্লিট হলো, এবং মাঝে আমি অসুস্থ ছিলাম বা প্রত্যেক মাসের হয়তো প্রত্যেক সপ্তাহে করা যায় না। অর্থাৎ 21 সাল থেকে শুরু হয়েছে, এটা বহুদিন আগে থেকে একটা প্রবহমানভাবে চলছে। ডিইও থেকে আমরা কোনো নেগেটিভ অ্যান্সার পাইনি, সুতরাং আমরা সেইভাবে এটা করছি। এবং এটা তো পুরো রেকর্ডের ভার্সন হচ্ছে, সেখানে
কোনো নতুন কাজের ঘোষণা করা বা অন্য কিছু যেটা এমসিসি কোডে পরিপন্থী, সেরকম কিন্তু কোনো কিছু কেউ বলেনি। কয়েকটা টক টু মেয়র অনুষ্ঠান হয়েছে, সুতরাং আমরা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে জানিয়েই এটা করছি। সুতরাং এটা কোনো নির্বাচনের বিধিভঙ্গ হচ্ছে না। কোনো কিছু হলে সেটার নির্বাচন আধিকারিকরা তারা দেখবে। সম্মানীয় মেয়র গৌতম দেব মহাশয় তিনি টক টু মেয়র করছেন এবং সাথে তার অন্যান্য অফিসার্সরা উপস্থিত থেকে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। আমি ইতিমধ্যেই এই ব্যাপারে সিভিজিলে নির্দিষ্টভাবে কমপ্লেন করেছি এবং আমি নির্বাচন কমিশনের কাছে জানতে চাই যে এই ধরনের অনুষ্ঠান করা এই ব্যান পিরিয়ডের মধ্যে এটা বিধিসম্মত কিনা। যদি বিধিসম্মত না হয়ে থাকে তাহলে এই সম্প্রচারকে অবিলম্বে বন্ধ করা, টক টু মেয়র অনুষ্ঠানকে বন্ধ করা এবং এই ধরনের অনুষ্ঠান সম্মানীয় মেয়র সাহেব সরকারি পদে থেকে কেন করছেন সেই বিষয়েও তার কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হোক। শিলিগুড়ি শহরের সম্মানীয় মেয়র নিশ্চিতভাবে তিনি আইনজ্ঞ, আইন বেসরাত, ফলে স্বাভাবিকভাবেই তিনি কিভাবে আইন ভেঙে এই ধরনের অনুষ্ঠান করছেন এই ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছি। আশা রাখি সম্মানীয় মেয়র এই অনুষ্ঠান সম্পর্কে তার মত, কেন তিনি এই অনুষ্ঠান করেছেন সেই ব্যাপারে অবশ্যই মানুষের কাছে তার বক্তব্য তুলে ধরবেন এবং এই ধরনের নির্বাচনী বিধিভঙ্গ হলে নির্বাচন কমিশনের যা দায়িত্ব সেই দায়িত্ব নির্বাচন কমিশন পালন করবে এই আশা রাখছি। ইসিসিএন খবর, দিনহাটা। মাটিগাড়া থানার অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া ও হারিয়ে যাওয়া 20টি মোবাইল ফোন উদ্ধার করে তুলে দেওয়া হলো প্রকৃত মালিকদের হাতে। শনিবার দুপুর 12টা নাগাদ মাটিগাড়া থানা থেকে এই উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে মাটিগাড়া থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় চুরি যাওয়া এবং হারিয়ে যাওয়া মোবাইল ফোনের অভিযোগ জমা পড়ছিল। সেই অভিযোগগুলির ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে মোট 20টি মোবাইল ফোন উদ্ধার করে। এদিন এই মোবাইল ফোনগুলি তুলে দেওয়া হয় মোবাইলের মালিকদের হাতে। পুলিশের এই উদ্যোগে খুশি মোবাইল ফোনের মালিকেরা। ঘটনাটা যদি বলে, অ্যাকচুয়ালি 9 আগস্ট আমি লোহাওলা এয়ারপোর্ট থেকে আসছিলাম, তো ফ্লাইওভারের উপরে আমি একটু স্লো করি, ফোন এসছে বলে আমার ফোনটা বুক পকেটে ছিল। তো ওই সময়টায় পাশ থেকে বাঁ দিক দিয়ে একটা হাই স্পিড বাইক, দুটো ছেলে ছিল, নাম্বার প্লেট ছিল না পিছনে, ওরা এসে আমার পকেট থেকে স্ক্র্যাচ করে নিয়ে যাচ্ছে। আমার তো স্কুটি ছিল, আমি বাইক নিয়ে অত স্পিডে আমি করতে পারিনি। তো সঙ্গে সঙ্গে মাটিগাড়া থানাতে এসে এফআইআর করি, আমি ডায়েরি করি। ডায়েরি করার পরে 2-3বার খবর নেওয়ার পরে আজকে ফোনটা পেলাম, খুঁজে পেয়ে। পুলিশ যথেষ্ট হেল্প করেছে, সহযোগিতা করেছে। তো আশা ভরসা ছিল পাবো একদিন। কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে। ইসিসিএন খবর, দিনহাটা। ভোটের বাজারে মাদক পাচার, 302 গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার 2। পুলিশের তৎপরতায় খড়িবাড়ির পানি ট্যাঙ্কি সংলগ্ন দিলশারাম জোতে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার 2 যুবক। ধৃতদের নাম সুজিত বর্মন ও জয় মহন্ত। ধৃত দুজনেই গৌর সিং জোতের বাসিন্দা। শুক্রবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে দিলশারাম জোতের সন্দেহভাজন 2 যুবককে আটক করে খড়িবাড়ির পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। আটক যুবকদের তল্লাশি চালিয়ে যুবকদের কাছ থেকে উদ্ধার হয় 302 গ্রাম ব্রাউন সুগার। পরে ধৃতদের গ্রেপ্তার করে খড়িবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়। ধৃতরা গৌর সিং জোত থেকে দিলশারাম জোতে মাদক বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল। ধৃতদের শনিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ইসিসিএন খবর, দিনহাটা। রাত পোহালে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায়ের সমর্থনে ময়নাতলীতে নরেন্দ্র মোদী। 6 এপ্রিল শনিবার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায়ের সমর্থনে আগামীকাল ধূপগুড়িতে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধূপগুড়ির ময়নাতলী এলাকায় সভাস্থলে প্রস্তুতি তুঙ্গে। পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে প্রশাসনিক তৎপরতা। তৈরি করা হয়েছে 3টি হেলিপ্যাড। ইতিমধ্যে ট্রায়াল রানও সম্পূর্ণ হয়েছে। প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে ডগ স্কোয়াড নিয়ে চলছে তল্লাশি। সেই সঙ্গে প্রস্তুতি মঞ্চের আশেপাশে যারা কাজের জন্য আসছে তাদেরও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। ইসিসিএন খবর, দিনহাটা। নর্থ ওয়েস্ট ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন হলো আজ।
নর্থ মেড ডায়াগনস্টিক্সের শুভ উদ্বোধন হলো আজ দিনহাটা মদনমোহন পাড়া জামতলা কালী মন্দিরের পাশে। নর্থ মেড ডায়াগনস্টিক এর শুভ উদ্বোধন করলেন দিনহাটা পৌরসভার পৌরপ্রধান গৌরীশঙ্কর মাহেশ্বরী। উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর, উপস্থিত ছিলেন তৃণমূল নেতা বিশুধর ও সেন্টারের কর্মধার। গৌরীশঙ্কর মাহেশ্বরী বলেন, এখন আর সিটি স্ক্যান করতে কোচবিহারে যেতে হবে না। আধুনিক মেশিনের সাহায্যে এখানেই পরিষেবা চালু হলো, তাতে দিনহাটাবাসী উপকৃত হবে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সেন্টারের শুভ সূচনা হয়। উপস্থিত সকলে সম্পূর্ণ সেন্টার ঘুরে দেখেন। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এখানেই শেষ হলো। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।